বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী সিলেকশনটা তো একটু ভিন্নভাবে হয়, নিজেকে যোগ্য মনে করলে হয় না, এবং নিজেরা কোনো প্রার্থীও ইচ্ছা হতে পারেন না। ইসলামী নীতিমালা অনুযায়ী যে পদের যিনি আকাঙ্ক্ষী সেই পদের জন্য কিন্তু তাকে অযোগ্য মনে করা হয়। এই জন্য আমাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে জামাতের তৃণমূল পর্যায় থেকে একটা জনমত জরিপ করা হয়, এরপরে প্রফেশনালদের দিয়ে বাইরে থেকে জরিপ করানো হয়, এরপরে জামাতের বিভিন্ন স্তরে মতামত নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটা পার্লামেন্টের বোর্ড আছে, সেখান থেকে প্রার্থী ঘোষণা করা হয়। এই জন্য আমি নিজেকে যোগ্য মনে করি না, কিন্তু আমার দল আমাকে বিভিন্ন স্তরের জনমত জরিপের প্রেক্ষিতে যোগ্য মনে করে পদে আমাকে প্রার্থিতা ঘোষণা করেছে। আসলে আমাকে প্রার্থিতা ঘোষণা করার পর থেকে আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি, অফিস আদালতে যাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছি, তো সেখানে আমি ব্যাপক সাড়া লক্ষ্য করছি। এক্ষেত্রে যেটা মনে হয় যে জনগণ যেটা চাচ্ছে সেটা ক্লিন ইমেজের একজন প্রার্থী চাচ্ছে, যার অতীত রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, যিনি জনগণের সাথে ছিলেন অতীতে, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, আস্থা যার প্রতি আছে তাকে ভোট দিবে। জি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সকল আয়ের উৎস হচ্ছে আমাদের জনশক্তি এবং শুভাকাঙ্ক্ষী। আমরা শুধু নির্বাচন না, আমরা যাবতীয় সাংগঠনিক কাজ যেটা আমরা করে থাকি, আমাদের জনশক্তি বিভিন্ন পর্যায়ে যারা সংগঠনের সঙ্গে জড়িত, যারা শুভাকাঙ্ক্ষী, তারা নিয়মিত কিন্তু মাসিক তারা দেওয়া থাকেন, অর্থ সাহায্য করে থাকেন, যাকে আমরা সাংগঠনিক করবে ইয়ানত বলে থাকি। এবং এটা যারা রুকন পর্যায়ে তাদের হলো টোটাল ইনকামের 5%, মিনিমাম 5%, 5 থেকে 10%। এটা আমাদের মূল হচ্ছে ইনকামের সোর্স। নির্বাচন উপলক্ষে আমার নিজের নিকটাত্মীয় প্লাস সংগঠনের পুরো জনশক্তি, তারা আমরা একটা ফান্ড রেজ করবো, এই ফান্ডের মাধ্যমে খরচ হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর যে কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা বাইরে থেকে কারো সাহায্য সহযোগিতা চাই না। আমাদের কাছে মোহতারাম আমিরে জামাত বলেছেন যে 5 আগস্টের পর নাকি টাকার বস্তা নিয়ে আসছে আমাদের কাছে, কিন্তু সে টাকা আমরা নিব না, কালো টাকা আমরা নিব না, নিলে আমাদের রুহানিয়াত নষ্ট হবে। আমাদের সংগঠনের এবং আমাদের নেতৃত্বের ব্যক্তিবর্গের যে ইমানি তাকওয়া, এটা কিন্তু ব্যাহত হবে। এই জন্য আমরা আমাদের নিজস্ব টাকা দিয়ে নির্বাচন করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমরা ওয়াদা নেওয়া হয়েছে। দুর্নীতি রোধ, এটা তো আসলে একার পক্ষে এটা করা সম্ভব না, রোধ করা। আসলে দুর্নীতি যে হয় এর পিছনে যারা দুর্নীতি করেন তারা যেমন দায়ী, এবং যারা সুদ ঘুষের মাধ্যমে যারা কাজ করে নিতে চান, সেক্ষেত্রে যারা সেবা গ্রহীতা তারাও কিন্তু দায়ী। একটা সিস্টেম যদি সঠিকভাবে ডেভেলপ করে অফিস আদালতে, তাহলে ঘুষ দুর্নীতি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এই দুর্নীতি বন্ধ করার জন্য যদি একটা যে কোনো অফিসিয়াল যে সিস্টেম প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরে যদি কাজ হয়, তাহলে দুর্নীতি অনেকাংশেই বিলোপ সাধিত হবে। এই জন্য আমার মনে হয় যে দুর্নীতি করার যে সমস্ত সুযোগগুলো, ফাঁক ফোকর আছে, এগুলো বন্ধ করতে হবে। এদেশের দুর্নীতি কমিশন আছে, তারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে দুর্নীতি বন্ধ হবে। এই জন্য একার পক্ষে আমি একাই সব দুর্নীতি বন্ধ করতে পারবো তা না। এটা দেশের একটা সিস্টেম, বর্তমান যে সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে। এই জন্য আমরা আশা করি আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি সহযোগিতা করে, আর বাংলাদেশ জামায়াত ইসলামী যদি এদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে টপ টু বটম একদম সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের দুর্নীতি নির্মূল হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।